স্যার, এই নিন চাবি। সুব্রতর থেকে চাবিটা নেয়। আর তুমি ছাড়া এ বাড়িতে আর কে আছে কাজ করে দেখাশোনা করার জন্য? আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পা আর গৌরী এই বাড়ি ঝেড়ে পুষে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে, চম্পা তাদের রান্না বান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না, তো আমরাও কেউ থাকি না এখানে। সন্ধ্যার মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব বেশি দূরে নয়। এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরেই কিছু ঘর আছে, সেখানে থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন, তিনি এই ব্যবস্থা করেছিলেন। ঠিক আছে, কিন্তু তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে স্যার। যে ঘরে আপনারা শোবেন, সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলে আমার ঘরে ঘন্টা বেজে উঠবে। আমি জানতে পারবো আপনারা ডাকছেন। আরে দূর মশাই, তুমি তো আমাকে সে আদিকালে গল্প শোনাচ্ছ দেখি। তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ আছে স্যার, তবে বুঝতেই তো পারছেন, গ্রামাঞ্চল তো সন্ধ্যার পরে ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না। ও ঠিক আছে, তো তুমি কি এখনই চলে যাবে? তা কেন স্যার, আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। অনিমেষের দিকে তাকায়। কি হে, রাতে কি খাবে? এরকম ব্যাপার জানলে খাবার কিনেই আসতাম আসার পথে। আরে এত চিন্তা কিসের? ও তো বলছে রান্না করিয়ে দেবে। বেশি আর কি, লুচি আর পাঁঠার কষা মাংস আর একটু গা গরম করার পানীয়। কি হে, হবে তো? ঠিক আছে, তাহলে এসো, আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন। আর যে ঘরে শোবো তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছো তোমরা, দেখি একটু। দোতলায় উঠে ঘর দেখে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বারান্দার দরজায় জোরে ঠেলে খোলে। শান্তনু, তোর কি একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে? তবেই বলো, তুমি তো ভাই সেই আসতেই চাইছিলে না। তখন কি আর বুঝেছি, এত সুখ কপালে নাচছে। নিচেই চলো, বিছানায় বসে কি আর খাওয়া যায়? কে খুলল? আমি, ঘরে গরম হাওয়াটা বেরিয়ে যাবে। তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। ডাইনিংয়ে খেয়ে বসার ঘরে পানিও নেয়। আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানীয় ঢেলে দিচ্ছি। বসার ঘরে পানি ও গ্লাসে চুমুক দেয়। আরে অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছো আমাদের জন্য। আর থাকতে হবে না, রাত তো অনেক হলো, এবার তুমি আসো। আর দরকার হলে তোমাকে পাবো তো? হ্যাঁ স্যার পারবেন, আমি আসি তাহলে। শুভরাত্রি। চলে যায়। বুঝলি শান্তনু, সব ব্যবস্থা যখন করলি, তখন জমিদারের নাচঘরের বাইজি ব্যবস্থা করতেও আরো আনন্দ পেতাম। কোনোদিন তো সামনে থেকে এসব দেখার সুযোগ ঘটলো না। এটা বেড়ে বলেছো, তা আগে বললে হতো। এখন আর কি হবে? সুব্রতকে বললেই হতো। আরে ওকে এত তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে পারতো? মনে হয় না। আহা, ওই চম্পা না, কেউই আসতে পারতো না আমাদের মনোরঞ্জন করতে। আলো নিভে গেলে কথা বলে। লে চাহতে খা, গেল হয়ে লোডশেডিং। সুব্রত তো আগে বলেনি যে আলো হঠাৎ যেতে পারে, নাহলে ওকে দিয়ে দু তিনটে মুখ আনিয়ে রাখতাম আগের থেকে। এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয়। কি হে, তোমার ভয় করছে নাকি? হ্যাঁ, ঠিক ভয় নয়। তুমি সে আগের মতো ভীতু রয়ে গেছো, জানতাম না তো। কিসের শব্দ ওটা? ঘুঙুরের শব্দ শুনে। তুই শুনতে পাচ্ছিস, কিন্তু আমি যে পাচ্ছি ঘুঙুরের। ওই শোন। সাদা পোশাকে সিঁড়ি বেয়ে নিচে নামে, কাছে এগিয়ে আসে। কি আপনি? সে কি, তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছো না? তোমাকে কে ডাকলো? আমরা তো ডাকিনি। দেখেছো তো, তা কি নাচ দেখাবো, কথক নাকি আধুনিক কিছু? তুমি যাও, তোমায় আমরা ডাকিনি। এখন ডাকনি, কিন্তু তখন তো ডেকেছিলে। আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে। আর যাতে ভবিষ্যতেও একই সন্তানদের দোহাই না দিতে পারি, তাই ওকে মেরেই দিলে। কি সব বলছো আজগুবি? আমরা তো তোমাকে চিনিই না। চেনো চেনো, তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা, বদমাইশি করা, আর তোমাদের কথা মতো না চললে তোমাদের পৃথিবী থেকেই হাপিস করে দেওয়া।
সেই দূষিত রক্ত এখনো শরীরে বয়ে চলেছে। তাই তো এতদিন পরেও এই বাড়িতে এসেই নর্তকীর কথা মনে পড়লো। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি, এবার তো ছাড়া যায় না। দুটো হাত এগিয়ে সত্য আর ঋদ্ধির গলা টিপে ধরে, মেরে ফেলে তাদের। কিছুদিন পর পচে গলে যাওয়া দুটি দেহ উদ্ধার করে।